আপনারা যারা আসলে টাইগার মুরগি পালন করার কথা চিন্তা করেন বা টাইগার মুরগি পালন করছেন বা টাইগার মুরগি পালন করবেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় টাইগার মুরগি পালনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি, নিশ্চয়ই আপনি উত্তর দিবেন বাচ্চা নির্বাচন করা। কেননা আপনারা জানেন টাইগার মুরগি পালনের ক্ষেত্রে যদি সঠিক বাচ্চাটি আপনারা নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু খামার শুরু করার আগে আপনার খামারটি ধ্বংস হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, কেননা আপনি সঠিক জাতি নির্বাচন করতে পারেননি। তো আমাদের নতুন যারা রয়েছেন, বিশেষ করে যাদের এই টাইগার মুরগি পালনে বা মুরগি পালনে অভিজ্ঞতা নেই, তারা কিন্তু সঠিক বাচ্চাটি নির্বাচন করতে পারেন না। তো আজকে আমরা আমাদের পাশে একজন উদ্যোক্তা ভাই রয়েছেন, ওনার কাছ থেকে আমরা জানবো আসলে কোন কোন লক্ষণগুলো দেখলে বা কিভাবে আপনারা বুঝবেন এটি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা কিনা, বা কোন সহজ পদ্ধতিতে আপনারা টাইগার মুরগির বাচ্চা চিনতে পারবেন সেই বিষয়ে আমরা জানবো। এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা কোথা থেকে কিভাবে সংগ্রহ করলে আপনারা প্রতারিত হবেন না সেই বিষয়ে জানবো আমাদের আজকের উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, আমরা তো আজকে সামনে অনেকগুলো মুরগির বাচ্চা নিয়ে বসে আছি, তো এগুলা কি জাতের মুরগি? এটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা, এ গ্রেড বাচ্চা এবং 1 নাম্বার এ গ্রেড টাইগার মুরগির বাচ্চা। আচ্ছা, আমরা তো এখানে এগুলা নিয়ে বসেছি, তো আমরা যেটা দেখলাম আপনার ওইখানে হচ্ছে ব্রোডার শেডে হচ্ছে কারেন্ট, ওই রুমে কারেন্ট না থাকার কারণে আমাদের এখানে আসতে হয়েছে। তো ওইখান থেকে যে বাচ্চাগুলো ছিল আর এখানে যে বাচ্চা, দুটো তো সেমই? জি, একবার এ গ্রেড বাচ্চা। তো এ গ্রেড এবং বি গ্রেড দুইটা পার্থক্য থাকে, এখন এটা পার্থক্যটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন, যেহেতু এ গ্রেডের বলছেন। এ গ্রেড বাচ্চাটা হচ্ছে আপনার অরিজিনাল যে বাচ্চাটা, ওটা হচ্ছে এ গ্রেড, আর যেটা বি গ্রেড ওটা হচ্ছে একটু ছোট বাচ্চা হয়, ভালো হয় না। আচ্ছা আচ্ছা, তো আমাদের নতুন যারা টাইগার মুরগি পালন করে বা যারা আমার মতো অনভিজ্ঞ, মানে এর কোনো ধারণাই নাই, তারা আসলে কোন লক্ষণগুলো দেখলে সহজে বুঝতে পারবে যে এটা টাইগার মুরগির বাচ্চা? আমাদেরকে একটু আসলে ধাপগুলো যদি একটু বলতেন। বাচ্চা চেনার উপায় হচ্ছে 1 নাম্বার হচ্ছে বাচ্চাগুলো বড় থাকবে এবং 35 গ্রাম 40 গ্রাম ওয়েট থাকবে টাইগার মুরগির বাচ্চা, এবং পাগুলো খুব মোটা মোটা হবে। আপনারা বাচ্চাগুলো দেখতে খুব দুষ্টপুষ্ট সুন্দর, এবং ঠোঁটগুলো খুব মোটা মোটা বড় বড় হয় এই বাচ্চাগুলোর। অন্য বাচ্চার থেকে এই বাচ্চাগুলো অল্প দিনে বড় হয়ে যায়, এবং অন্য বাচ্চা যেরকম এর সময় বেশি লাগে, 1 সপ্তাহ যতটুকু পরে, এই বাচ্চাটা 3 দিনে তার ডবল হয়ে যায়। মানে হচ্ছে আপনি যেটা বলছেন অন্যান্য বাচ্চার চেয়ে এটার ওজন বেশি থাকে? ওজন বেশি থাকে এবং বড় হয়ে যায়। বড় হয়, আচ্ছা এটা একটা বুঝলাম। ধরেন আমি একটা সোনালী জাতের একটা মুরগির 5 দিন বয়সে একটা বাচ্চা নিলাম, জি, আর এটারও কয়দিন বয়সে বাচ্চা নিলে সেম হয়ে যাবে? এইটা সোনালিটা যদি আপনার 5 দিনের, এইটা হয়ে যাবে 2 দিনের বাচ্চা, এরকম সেম কোয়ালিটি হয়ে যাবে, সেম ওয়েট হয়ে যাবে এবং ওরকমের বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা আমরা প্রথম ধাপটা জানলাম, সেটা হচ্ছে অন্যান্য জাতের মুরগির চেয়ে এটা দ্রুত বাড়ে এবং হচ্ছে ওজনটা বেশি থাকে। আচ্ছা, এর পরবর্তী আর কোনো পদ্ধতি আছে কিনা? দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনার এগুলো পাড়া একটু মোটা মোটা থাকবে এবং ঠোঁটটা একটু লম্বা মোটা হয়, বডিটা একটু মোটা মোটা থাকে, আর পশমগুলো খুব বড় বড় থাকে। আচ্ছা, আমরা যদি একটু দেখাই, একটু কাছ থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে মুরগিগুলো, এই মুরগিগুলোর যে পা, এগুলো কিন্তু বেশ মোটা রয়েছে শরীরের অনুপাতে। আচ্ছা, আর মাথাটাও কিন্তু একটু মোটা আছে এবং এটার হচ্ছে পশম বেশি বলছিলেন। আচ্ছা, পশমগুলো বড়, মানে বড় বলছিলেন, বড় আছে। তো বিশেষ যে কথাটি ভাই বলছে সেটা পা কিন্তু মোটা থাকে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য মুরগির যেমন পা একটু চিকন থাকে, এটা কিন্তু পাটা মোটা রয়েছে এবং এটার মাথাটাও মোটা রয়েছে। আচ্ছা, এছাড়া আর কোনো বৈশিষ্ট্য আছে কিনা? এছাড়া এই বৈশিষ্ট্য, বাচ্চারা যখন আপনার ওঠে হেসারির থেকে, তখন বাচ্চারা ওয়েটও বেশি থাকে, ওয়েট অনেক বেশি থাকে ওই বাচ্চার থেকে। ওটা 10 গ্রাম 15 গ্রাম ওয়েট বেশি থাকে। আচ্ছা, আর সুস্থ সবল কেমন? সুস্থ সকল এই বাচ্চাগুলো আপনি খুবই চালু এবং রোগ বেলায় থেকে অনেকটাই মানে সেফ। এই বাচ্চাগুলো আপনার বৈশিষ্ট্য একটাই দেখা যাবে, সেটা হচ্ছে বাচ্চাগুলো নাদুস নাদুস, অনেক চঞ্চল, খুব চালু থাকে বাচ্চাগুলো, ছটপট করে সবসময়, মনে করে চালু চালু থাকে। মানে অন্যান্য বাচ্চা তো অনেক সময় ঝিমায়। জি জি, এটা ওই বাচ্চাগুলো ঝিমায় না, একটু খাবারও খুব সুন্দর ভালো খায়। খাবার পানি যদি খায় তাহলে বাচ্চাগুলো তো সবসময় ভালো থাকে এবং খাবার পানি খুব ভালো খায়, সুন্দর খায়। আমাদের তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা টাইগার মুরগির পালনে কিন্তু বাচ্চা নির্বাচনে ভুল করে এবং ক্ষতিগ্রস্ত হয় এই বাচ্চার কারণে। তো এখন বাচ্চাটা অরিজিনাল ভাবে যদি সংগ্রহ কেউ করতে চায়, আসলে কোন পদ্ধতিতে গেলে তারা এই বাচ্চা সংগ্রহে বা বাচ্চা নির্বাচনে ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হবে না বলে আপনি মনে করেন? এর জন্য আপনার যখন বাচ্চার জন্য নিতে হবে তখন খামারির সাথে যোগাযোগ করতে হবে, এবং খামারির কাছে যে আপনার বাচ্চাগুলো যদি নিয়ে আসে তাহলে খুব সুন্দর হয়। আর যদি খামারির সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে খামারি তো অবশ্যই তার কাছে ভালো বাচ্চা দেয়। মানে সরাসরি যাওয়ার পরামর্শ দিচ্ছেন? জি জি জি। আসলে আমরাও বরাবর বলে থাকি, আপনারা যারা নতুন রয়েছেন
তাহলে একটু কষ্ট করে হলেও যারা খামার করেন ওনাদের কাছে গিয়ে আপনারা খামারটা পরিদর্শন করে পরামর্শ নিতে পারবেন, সরাসরি বাচ্চা সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ আশা করি থাকছে না। তো এখন ভাই আপনি তো দীর্ঘ বছর যাবৎ টাইগার মুরগি পালন করতেছেন এবং সফল একজন খামারি বলা যায়। আপনাদের তো অনেকগুলো প্যারেন্টস দেখেছি আমরা, আপনি নিজে তো বাচ্চা উৎপাদন করছেন দেখলাম। জি ইনশাআল্লাহ। তো এখন অনেকেই তো বাচ্চা সংগ্রহ আপনার কাছ থেকে করতে চাইবে, এখন আপনি কিভাবে সরবরাহ করছেন? আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব হ্যাচারিতে অনেক প্রোডাক্ট মানে আপনার বাচ্চা উৎপাদন করতেছি। এই বাচ্চাগুলো আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনাদের দুই আল্লাহর রহমতে বিভিন্ন লোক খামারে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, যোগাযোগ করে আমরা পাঠিয়ে দিচ্ছি পরিবহনের মাধ্যমে। আচ্ছা, আপনাদের এখানে প্রোডাকশন আছে ভালো? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু চাহিদা বেশি প্রোডাকশনও থাকার কথা। আচ্ছা, এখন তো পাঠাচ্ছেন পরিবহনের মাধ্যমে পাঠাই দিচ্ছি। আচ্ছা, এখন যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি করেন, বাচ্চা মারা যাওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা হয় কিনা? না, আপনার এটা আপনার যেভাবে পাঠাইছে এভাবে আল্লাহর রহমতে কোনো বাচ্চা কাটে না, খুব বাচ্চা সুন্দরভাবে আমাদের পাঠায় দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আপনাদের তাহলে অনেক সময় দেখা যায় যে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অনেকে প্রতারিত হয় অ্যাডভান্স টাকা দিয়ে, এখন আপনাদের লেনদেনটা আপনারা কিভাবে করে থাকেন? আমাদের কথা হচ্ছে যে খামারি ভাইরা যদি আমাদের কাছে আসে নিয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি তারা যদি না আসে তাদের কাছে আমরা পাঠায় দিই বিশ্বাস্তর মাধ্যমে। তবে আমাদের খামারের হ্যাচারিটা অনেক দিন দেখতেছে এবং বিভিন্ন চ্যানেলে আমাদের অ্যাড দেওয়া আছে, মানে বিশ্বাস্ত হয়ে গেছে এবং এইভাবে অনলাইনে আমাদের মাধ্যমে টাকা দিয়ে পয়সা দিয়ে আমরা পাঠাই। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আপনারা যদি কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে অগ্রিম টাকা কেমন দিতে হয় বা কত টাকা পেমেন্ট করতে হয় আনুমানিক? যদি কেউ সরাসরি এসে নিয়ে যায়, মনে করেন 500 টাকা আমাদের দিল, অ্যাডভান্স করলো, 2 দিন পরে বাচ্চা নেবে, যদি সরাসরি আসে তাহলে খুব আলহামদুলিল্লাহ 500 টাকা দিল, বুকিং দিল, বাকি টাকা যখন আসবে তখন এসে আমার বাচ্চা নিয়ে যাবে, টাকা দিয়ে যায়। আর যদি নাকি সে না আসে তাহলে মনে করেন বুকিং দেওয়ার সময় 500 টাকা দিয়ে বুকিং দেবে এবং নেওয়ার সময় আর পুরো টাকা দিয়ে সে বাচ্চা নিয়ে যাবে। তো ভাই, এখন আমাদের যারা নতুন যারা খামারে রয়েছেন, নতুন খামার করতে চাইবে বা যারা খামার করে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? আলহামদুলিল্লাহ তাদের জন্য পরামর্শ আমার একটা থাকবে যে সঠিক জাতের টাইগার মুরগির বাচ্চা দিয়ে যদি পরিচালনা করে খামারটা তাহলে অবশ্যই সে লাভবান হবে। তো সেক্ষেত্রে যদি অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা দিয়ে পালন করে ক্ষতির তো কোনো সম্ভাবনা আছে না? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো ক্ষতির সম্ভাবনা নাই। যেহেতু আপনারা যারা টাইগার মুরগি পালন করতে চান সরাসরি আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিয়ে যেতে পারেন। ওনাদের যেহেতু প্যারেন্টস রয়েছে, ওনাদের হ্যাচিং যে ওনাদের যে ডিমের এটাকে যেন বলে ওনাদের নিজস্ব ইনকিউবেটর, হ্যাঁ ওনাদের নিজস্ব ইনকিউবেটর, ওনারা এই যে বাচ্চাগুলো উৎপাদন করেন সরাসরি হ্যাচারি থেকে কিন্তু বাচ্চা সংগ্রহ করতে পারবেন। তো এছাড়াও টাইগার মুরগি পালনে কোনো ধরনের পরামর্শ বা কোনো বিষয় জানতে চাইলে সরাসরি ভাইয়ের ভিডিওতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল বিষয়গুলো আশা করি জানতে পারবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো প্রতিবেদন, অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।